হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকে বলবেন কেন ভিডিও দিচ্ছি না, যেহেতু মাহের রমজান চলছে আর বিগত দিনে পারি নেই তাই দিতে পারিনি, এখন থেকে চেষ্টা করব। ফ্রেন্ডস, আজকে কিন্তু ভিডিও হচ্ছে টোটকা নিয়ে আসছি। টোটকা যেমন তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা। এখন টোটকার কাজ কি? টোটকার কাজ হচ্ছে তত্নগর। সেরকম কিছু টোটকা আপনাদের আজকে শিখিয়ে দেব। তো সেই টোটকাগুলো যদি আপনারা নিজেরাই করতে পারবেন সেই রকমের টোটকা দিচ্ছি, যেহেতু সিজন পাল্টে গেছে সেই জন্য কথা বাড়াবো না। আজকের ভিডিওটা যে টোটকা নিয়ে সেই টোটকাগুলো শুরু করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে টোটকা। বর্তমান দিনে অনেকেরই জ্বর আসে, যেহেতু ঠান্ডা সরে গেছে, গরম আসে, এই ঠান্ডা গরম সরে যাচ্ছে এরকম। তো আপনারা যদি জ্বর এসে থাকে, অনেকে আকুপ্রেশারের জন্য জ্বর এসে থাকতে পারে, সেজন্য আপনি কাঁসার থালায় ভাত খাবেন। আর যদি সম্ভব হয় শিউলি ফুলের পাতা, আমি ফ্রেন্ডস আবার বলছি, শিউলি ফুলের পাতা থেতো করে তার রস যদি আপনি প্রতিদিন 1 কাপ পরিমাণে খালি পেটে খেতে পারেন, কোনো লবণ চিনি মধু কিছু মিক্সড করতে পারবেন না, 7 দিন 7 কাপ খাবেন, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। 7 দিনের ভিতরে আপনার যদি রাত্রে জ্বর আসে না, বলে মেয়েদেরায় জ্বর, অনেক গ্রাম বাংলায় বলে, সেটা আপনার থাকবে না। গেল একটা। অনেকের আছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স যাদের আছে তাদেরকে আমি সাজেস্ট করব, বর্তমান দিনে আকন্দ গাছের যে পাতা আছে সেই পাতা পায়ের তলায় দিয়ে আপনি মুজা পরে হাঁটবেন। রাত্রে ঘুমানোর সময়ও পায়ের তলায় আকন্দ পাতা বেঁধে তারপরে ঘুমাবেন, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। যাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট আছে, চিরতর বিদায় করতে পারবেন আকন্দ গাছের মাধ্যমে। যদি না থাকে, আপনারা আকন্দ গাছ না চিনে থাকেন, তাহলে গুগলে বা ইউটিউবে সার্চ দিবেন। তো আকন্দ গাছে কি হবে? আকন্দ গাছের যে ফুল ফোটে সেই ফুলের পাশের পাপড়িগুলো ফেলে দিবেন, মধ্যের অংশটা রেখে দিবেন। এই রকমের আপনার 28টা ফুল নিতে হবে আর 42টা গোলমরিচ একত্র করে পিষে 42টা বড়ি তৈরি করতে হবে, রোদে শুকাতে হবে। একটা কাচের জারে এটা শুকিয়ে রাখবেন। প্রতিদিন সকালে উষ্ণ গরম দুধ দিয়ে একটা করে খাবেন, চিরতরে হাঁপানি আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। বর্তমান দিনে অ্যালার্জিতে ভোগেন না এমন কোনো ব্যক্তি নাই, তাদেরকে বলবো এখন বর্তমানে সিম গাছ নাই এমন কোনো জায়গা নেই। সিম, যে সিম আমরা খাই, সিম গাছ, সিম পাতা তা থেতো করে তার রস আপনার চুলকানি জায়গায় রসুন সহকারে লাগান, 3 দিন লাগান, ঠিক হয়ে যাবে। আবার অনেকে গ্রামে চেনেন আগ্রা বলতে একটা গাছ আছে, আগ্রা শাক, তার পাতাও যদি আপনি থেতো করে তার রস লাগাতে পারেন, আপনার চুলকানি সেরে যাবে। দ্বিতীয়ত, অনেকে গর্ভবতী আছেন মা বোনদের, অনেকে বাড়িতে বসে ডেলিভারি করান, পেইন ওঠে কিন্তু বাচ্চা প্রসব হয় না, তাদের ক্ষেত্রে বলছি তেঁতুল গাছের শিকড় এনে ঘরে রাখবেন, তার কোমরে বেঁধে দিবেন। যখন ব্যথা উঠবে তখন, সব সময় না, বাচ্চা প্রসব হয়ে যাবে, সাথে সাথে তেঁতুল গাছটার শিকড়টা আপনি তার কোমর থেকে খুলে পানিতে ফেলে দিতে হবে, মাথায় রাখবেন। আচ্ছা, যাদের ডায়াবেটিক্স আছে আর একটা বলছি, তেলাকচু গাছ সবাই চেনেন বা মামা কলা বলে বরিশাল অঞ্চলে, তার পাতা থেতো করে প্রতিদিন সকালে 1 কাপ পরিমাণে রস খেলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে। যদি কোনো জায়গায় কেটে যেয়ে থাকে, যদি আপনার হাতের নাগালে পুদিনা পাতা থাকে, গাঁদা ফুলের কথা বলবো, গাঁদা ফুল তো আছেই, সবাই জানে গাঁদা ফুলের রস দিলে, পাতার রস দিলে সেরে যায়, সেটা ঠিক আছে। কিন্তু
যদি পুদিনা পাতা থেকে থাকে তাহলে তা হাতে ডলে পিষে তার রসটা আপনি লাগাই দিবেন, যেখানে কেটে গেছে ওখানে জোড়া লেগে যাবে, সাথে সাথে বেঁধে রাখবেন। ফ্রেন্ডস, আমি এরপর থেকে রেগুলার অনেক ধরনের ভিডিও দেব, সেগুলো আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন, শুনবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের এখন ইদানিং প্রয়োজন সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কাজ শিখতে পারবেন। আর সাথে আর একটা কথা বলছি, অনেকে ফোন করেন, কথাটা ক্লিয়ার করে শুনে নেবেন। ফোন করে বলে আমার একটা কাজ আছে ভাইয়া, কাজটা করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, নামটা লেখান, আপনার সব 14 গোষ্ঠীর নাম দেন, এইটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব টাকা তো অগ্রিম চাচ্ছি না, আমি বলছি কিছু টাকা দিয়ে পাঠান, আমি কাজটা করে দিচ্ছি, তারপরে কাজ হয়ে গেলে বাকি টাকা, না হলে এই টাকা ফেরত দিন। আপনারা নামটা দিয়ে আর কোনো হদিস নেই। দেখা গেছে আমার কাছে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো দিয়ে আমি রেডি করে রাখলাম যে উনি তো আসছে, বাকি টাকা পাঠাচ্ছে, আমি একটু ওগুলো কিনে তারপরে এই কাজটা করব। এগুলো কখনো করবেন। যদি সাহায্য লাগে ফোন করে বলবেন যে এই নকশাটা আমার দরকার, একটা নকশা দেন, তা আমি দেব। কিন্তু এরকম আমাকে বেহুদ খাটাবেন না, এগুলো ভালো লাগে। যাই হোক ফ্রেন্ডস, যে ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্ট করুন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে দিয়ে দেব। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।